বলছি না মোহাম্মদ ইউনুস কেন ভয় পাচ্ছেন। মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন এই লড়াইটা আসলে বিজেপির লড়াই, এই লড়াইটা আসলে নরেন্দ্র মোদীর লড়াই, এই লড়াইটা আসলে এস জয়শঙ্করের লড়াই। নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর, বিজেপি, তৃণমূল এই সমস্ত কিছু যে এক হয়ে যাবে, কংগ্রেস, সিপিএম, বামপন্থী, নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি, অধীর চৌধুরী, সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে যে এক হয়ে যাবে, মোহাম্মদ ইউনুস বুঝতে পারেনি। আমি তো এখনো বলবো মোহাম্মদ ইউনুসের এই উচ্চিংড়ে বাহিনীকে কন্ট্রোল করার জন্য, এরা সব বলে না কলকাতা, আমি বলছি সিভিক ভলেন্টিয়ার কলকাতাতে শহরে যতগুলো আছে তাদেরকে যদি এই চাচাজানদের কাছে পাঠিয়ে দিই 5 মিনিট লাগবে। আর নাগা সাধুরা যদি সত্যি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে, গণভবনে নাগা সাধুদের রাজত্ব শুরু করতে লাগবে 1 ঘন্টা। এটা নাগা সাধুরা রিপাবলিক বাংলায় এসে বলে গেছেন। গ্রামবাসী যারা রয়েছেন, স্যালিউট করবো সেই গ্রামবাসীদের। আমি তো বলবো যে কালিয়াচক, বৈষ্ণবনগর, মালদার সমস্ত দর্শক, আপনারা দয়া করে ওই গ্রামে গিয়ে মিষ্টি খাওয়ান, মালা পরান, হ্যান্ডশেক করুন, হাততালি দিন। এই সমস্ত গ্রামবাসীদের জন্য আমি তো বলবো যে আমি দারুণ খুশি, গোটা ভারতবর্ষ খুশি। এই সময় জাত পাত ধর্ম বর্ণ না দেখে ভারতীয়রা লড়াইটা লড়েছে, এইটা ভেবে স্যালিউট জানাচ্ছি তাদের বক্তব্য শোনানোর জন্য। আজকে জবাব চায় বাংলা। আজকে